বলিউড তারকা আমির খানের মা জিনাত হোসেন প্রথমবারের মতন বড় পর্দায় অভিনয় করছেন। ৯১ বছর বয়সে ছেলের সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন তিনি। আমির খানের মা জিনাত হোসেন ৯১ বছর বয়সে সিতারে জমিন পর ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন, যা মুক্তি পাচ্ছে আগামী ২০শে জুন। আমির খানের বোন নিখাত খানকেও দেখা যাবে এই ছবিতে। এটি আমির খানের প্রযোজনা সংস্থার তৈরি এবং পরিচালনায় রয়েছেন আর.এস. প্রসন্ন। আমির জানালেন, ছবির শুটিং চলাকালীন একদিন তার মা জিজ্ঞেস করেন কোথায় শ্যুট হচ্ছে আর ছবি তৈরি হয় কিভাবে, সেটি দেখতে চান। তখনই পরিচালক প্রসন্ন আমিরকে অনুরোধ করেন, স্যার যদি মাকে একবার অনুরোধ করেন, শেষ গানের শ্যুট চলছে, একটা বিয়ের দৃশ্য, অতিথিদের মধ্যে উনিও থাকলে দারুণ হতো। প্রথমে অবাক আমির খান না করে দেন পরিচালককে। এটি তার জন্য খুবই সংবেদনশীল ছিল, কারণ তার মা সত্যিই একটি চলচ্চিত্রের অংশ হতে চেয়েছিলেন। তবে পরিচালকের আবদারে অবশেষে আমির বলেই ফেললেন মাকে, আর আমিরকে অবাক করে তার মা রাজি হয়ে যান। সেই সময় সিতারে জমিন পর ছবির টিম হ্যাপি ওয়েডিং সংয়ের শুটিং করছিল। আমিরের কথায় এভাবেই ২-৩টি শটের জন্য ছবিতে হাজির হন তার মা। এটাই একমাত্র সিনেমা যেখানে মা শুটে এসেছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। মা ছেলের এই স্পর্শকাতর মুহূর্ত মিশেছে সিনেমায়, ভালোবাসা আর জীবনের এক অনন্য কাব্য। এই দৃশ্য দেখতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সিতারে জমিন পরে আমির খানের সঙ্গে থাকছেন জেনেলিয়া দেশমুখ, যিনি তার প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। এছাড়া রয়েছেন আরুষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সঞ্জিত দেশাই, ঋষভ জৈন, সিমরান মঙ্গেশকর, আয়ুষ বনসালি সহ এক ঝাঁক নতুন মুখ। ছবির গল্প একসময় নামী বাস্কেটবল কোচ আমির খানকে ঘিরে। চাকরি খুইয়ে তাকে বাধ্য করা হয় ৯০ দিনের সামাজিক সেবায়, যেখানে তাকে প্রশিক্ষণ দিতে হয় বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের একটি বাস্কেটবল টিমকে। গল্প এগোয় সেই সম্পর্ক, লড়াই ও জয়ের পথেই।